আচ্ছা, ধীরে ধীরে ধনী হওয়ার যে একটা প্রচলিত ধারণা আছে সেটাকে চ্যালেঞ্জ করার জন্য সবাই তৈরি তো? আজকে আমরা এম.জে. ডিমার্কোর লেখা দ্য মিলিয়নেয়ার ফাস্ট লেন বইটার একেবারে মূল কথাগুলো নিয়ে আলোচনা করব। এ বইটা কিন্তু গতানুগতিক সব আর্থিক পরামর্শকে সরাসরি না বলে দেয়, যেখানে আমাদের শেখানো হয় দশকের পর দশক ধরে টাকা জমিয়ে যেতে। চলুন আজ বরং দ্রুত আর্থিক স্বাধীনতা পাওয়ার একটা নতুন রাস্তা খুঁজে বের করা যাক। তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা প্রথমে দেখব ধীরে ধনী হওয়ার ফাঁদটা ঠিক কোথায়, তারপর বুঝব ফাস্ট লেন ব্যাপারটা কি, কিভাবে নিজের একটা মানি ট্রি বানানো যায়, আর সবশেষে কথা বলবো সাফল্যের মূলনীতি আর সেগুলোকে কাজে লাগানোর গুরুত্ব নিয়ে। চলুন শুরু করা যাক। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। এই পর্বে আমরা বোঝার চেষ্টা করব সম্পদ তৈরির যে গতানুগতিক রাস্তা আমাদের দেখানো হয় সেটা আসলে কেন আর্থিক স্বাধীনতার দিকে না, বরং একটা বড় ফাঁদের দিকে আমাদের ঠেলে দেয়। এই কথাটা একবার ভাবুন তো, আমাদের এই ৯টা-৫-এর জীবনটা ঠিক কিসের জন্য? সপ্তাহে ৫টা দিন একেবারে নিংড়ে দিয়ে পরিশ্রম, শুধুমাত্র 2টো ছুটির দিনের জন্য। জীবনটা কি আসলেই এভাবে কাটানোর জন্য? ডিমার্কো ঠিক এই প্রশ্নটাই আমাদের দিকে ছুড়ে দিচ্ছেন। এই যে পথটা, একেই বলা হচ্ছে স্লো লেন। এটা এমন একটা ভুল রাস্তা যা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসের উপর নির্ভরশীল, যেমন ধরুন শেয়ার বাজারের ওঠানামা বা চাকরির নিশ্চয়তা। মানে এই পথে টাকা জমাতে জমাতে জীবনের সেরা সময়টাই চলে যায়। যৌবনে আর আর্থিক স্বাধীনতা উপভোগ করার কোনো সুযোগই থাকে না। এখন দেখুন স্লো লেন আর ফাস্ট লেনের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। স্লো লেনের সমীকরণে আয়টা আটকে আছে চাকরির মাইনে আর শেয়ার বাজারের ভরসায়, যার কোনোটাই আমাদের হাতে নেই। কিন্তু ফাস্ট লেনের সমীকরণে দেখুন মোট লাভ আর সম্পদের মূল্য, দুটোই কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, আর এগুলোকে বহুগুণ বাড়িয়েও তোলা যায়। এই কথাটা কিন্তু স্লো লেনের সবচেয়ে বড় দুর্বলতাকে একেবারে স্পষ্ট করে দেয়। যখন আর্থিক ভবিষ্যৎটা বসের হাতে বা শেয়ার বাজারের হাতে, তখন আসলে গাড়িটা আমরা চালাচ্ছি না, আমরা শুধু একজন যাত্রী। তাই আর্থিক স্বাধীনতার প্রথম শর্তই হল নিজের আয়ের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে আসা। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার চলুন সমাধানের দিকে তাকাই। ফাস্ট লেনের দুনিয়ায় প্রবেশ করা যাক, যা আর্থিক স্বাধীনতার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। দেখুন, ফাস্ট লেন হল এমন একটা দর্শন যেখানে সময়ের বিনিময়ে টাকা কামানো হয় না, বরং এমন একটা সিস্টেম তৈরি করা হয় যা নিজে থেকেই টাকা উপার্জন করে। এর মূল ভিত্তি হল 3টে জিনিস: নিয়ন্ত্রণ, সিস্টেম আর গতি। এটা শুধু ধনী হওয়ার একটা পথ না, এটা হলো কম বয়সেই জীবনটাকে পুরোপুরি উপভোগ করার একটা কৌশল। লেখকের এই চিন্তাভাবনার বদলটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল। উনি যখন দেখলেন যে এক সাধারণ তরুণ উদ্ভাবক নিজের চেষ্টায় একটা ল্যাম্বরগিনি চালাচ্ছে, তখন উনি বুঝতে পারলেন যে প্রচুর টাকা কামানোর জন্য বিখ্যাত তারকা বা খেলোয়াড় হওয়ার কোনো দরকার নেই। আসল খেলাটা হলো সঠিক ব্যবসায়িক কৌশলের। ফাস্ট লেনে সফল হতে গেলে সবার আগে মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার। আমাদের ভোক্তা থেকে উৎপাদক হতে হবে। দেখুন, ভোক্তারা নিজেদের সময় আর টাকা খরচ করে, অন্যদিকে উৎপাদকেরা এমন কিছু তৈরি করে যা অন্যদের সমস্যার সমাধান করে, আর এর বিনিময়ে তাদের আয়ও কয়েক গুণ বেড়ে যায়। এই একটা কথাই পুরো উৎপাদক কেন্দ্রিক দর্শনের সারমর্ম। যদি বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছা থাকে, তবে তার আগে এমন কিছু তৈরি করতে হবে যা বহু মানুষের কাজে লাগে, আর সেখান থেকেই আসবে বিপুল সম্পদ। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। দেখব কিভাবে এই ফাস্ট লেন দর্শনকে বাস্তবে কাজে লাগানো যায়। এখন আমরা এমন একটা সিস্টেম তৈরির দিকে মনোযোগ দেব যা কোনো পরিশ্রম ছাড়াই আয় এনে দেবে, অর্থাৎ প্যাসিভ ইনকাম। ডিমার্কো এখানে 5 ধরনের ব্যবসার কথা বলেছেন, যেগুলোকে উনি বলছেন মানি ট্রি। যেমন রেন্টাল সিস্টেম, মানে বাড়ি বা কোনো সরঞ্জাম ভাড়া দেওয়া। 2. সফটওয়্যার সিস্টেম, মানে এমন কোনো অ্যাপ বা অনলাইন টুল বানানো যা থেকে আয় আসতে থাকবে। 3. কন্টেন্ট সিস্টেম, যেমন বই লেখা বা ইউটিউব চ্যানেল তৈরি করা। 4. ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে অন্যের জিনিস ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, যেমন অ্যামাজনের ব্যবসা। আর 5 নম্বর হল হিউম্যান রিসোর্স সিস্টেম, যেখানে কর্মীরাই আপনার ব্যবসা চালিয়ে নিয়ে যাবে। এই প্রত্যেকটা সিস্টেমের মূল লক্ষ্য একটাই: আপনার সময়কে আয় থেকে আলাদা করে দেয়া। এই স্লাইডের উপমাটা কিন্তু দারুণ। আমাদের প্রায় চক্রবৃদ্ধি সুদের ক্ষমতার কথা বলা হয়, কিন্তু সত্যিটা হলো অল্প পুঁজিতে এর তেমন কোনো প্রভাবই নেই। ফাস্ট লেনে যারা হাঁটেন তারা প্রথমে ব্যবসা থেকে একটা বড় পুঁজি তৈরি করেন, আর তারপর সেই বিপুল টাকাটা চক্রবৃদ্ধি সুদের সুনামিতে ভাসিয়ে দেন, যা তাদের সম্পদকে দ্রুতগতিতে বাড়িয়ে তোলে। এবার আমরা সেই 5টা মূলনীতি নিয়ে কথা বলবো যা একটা ব্যবসাকে ফাস্ট লেনের জন্য উপযুক্ত করে তোলে। যে কোনো ব্যবসায়িক আইডিয়াকে যাচাই করার জন্য এই নীতিগুলো একটা পরীক্ষার মতো।
এই 5টা মূলনীতিকে সংক্ষেপে বলা হয় সেন্স, কন্ট্রোল, এন্ট্রি, নিড, টাইম আর স্কেল। কোনো ব্যবসায়িক ধারণা যদি এই 5টা শর্তই পূরণ করতে পারে তবেই সেটা ফাস্ট লেনের জন্য একেবারে সঠিক। নিয়ন্ত্রণের নীতিটা কিন্তু সবচেয়ে জরুরি। প্রশ্নটা হলো, ব্যবসার চালকের আসনে কি আমরা নিজেরাই বসে আছি নাকি অন্যের গাড়িতে লিফট নিয়ে চলেছি? চালকরা তাদের ব্যবসার সবকিছু নিজেরা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে লিফট যাত্রীরা অন্যের সিস্টেমের উপর নির্ভর করে থাকে। এই নির্ভরশীলতাই তাদের ভবিষ্যৎকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে। একটা সফল ব্যবসা কিন্তু মানুষের কোনো না কোনো বাস্তব সমস্যার সমাধান করে। যদি শুধু টাকা আয়ের জন্য ব্যবসা শুরু করা হয় তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু যদি মানুষের চাহিদা পূরণের দিকে মনোযোগ দেওয়া যায় তাহলে টাকা এমনিতেই পেছনে পেছনে আসবে। এই উক্তিটা পরিধির মূলনীতিটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ব্যবসাটা যদি একটা ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আয়ের সম্ভাবনাও সীমিত থাকবে, কিন্তু পণ্য বা পরিষেবা যদি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে একমাত্র তখনই বিপুল সম্পদ তৈরি করা সম্ভব। এখন আমরা সাফল্যের একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা নিয়ে কথা বলবো। মনে রাখতে হবে, একটা দারুণ আইডিয়ার চেয়েও অনেক বেশি জরুরি হলো সেটাকে ঠিকঠাক কাজে লাগানো। ডিমার্কোর এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও এর বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। উনি বলতে চাইছেন, একটা দারুণ আইডিয়াও আসলে মূল্যহীন যদি না সেটাকে কাজে পরিণত করা হয়। বাস্তবায়ন ছাড়া আইডিয়াটা কেবল একটা ক্ষণিকের চিন্তা। এই কথাটা আগের ধারণাটাকেই আরও জোরালো করে তুলছে। ভাবুন তো, দাবা খেলায় বোর্ডে তো দরকার হয়, কিন্তু খেলাটা জেতায় কে? রাজা। ঠিক তেমনি ব্যবসার জগতে আইডিয়াগুলো হলো বোর্ডের মতো, কিন্তু বাস্তবায়নটাই হলো আসল রাজা, যা শেষ পর্যন্ত জয় এনে দেয়। সুতরাং আসল কথা হলো, একটা আইডিয়া মাথায় আসাটা একটা মুহূর্তের ব্যাপার, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এর জন্য দরকার কঠোর পরিশ্রম, ধৈর্য আর ক্রমাগত চেষ্টা। সাফল্য কিন্তু আইডিয়া থেকে আসে না, আসে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার কঠিন পথটা পার করার পর। এই আলোচনার শেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য। আমাদের মাথায় হয়তো অনেক দারুণ দারুণ আইডিয়া আছে, কিন্তু সেগুলোকে কাজে লাগানোর জন্য আমরা কি ইঞ্জিনটা চালু করেছি? কারণ দিন শেষে যারা কাজটা শুরু করে তারাই কিন্তু লক্ষ্যে পৌঁছায়।